শুনেছি তোমার নাম রহমান আছে, রহিম আছে। আল্লাহ, রহমান রহিম নামের দয়া নাকি অনেক বেশি বড়। আল্লাহ, এত বড় মায়া দয়া থাকতে একটা নেকির জন্য জাহান্নামে কেন যেতে হবে? আল্লাহ, দয়া মায়া করা একটা নেকি কি আমাকে ছাড় দেওয়া যায় না, মাফ করে দেওয়া যায় না? ভাইয়ারা আমার, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার বান্দা যে কথা বলছে রে, রহমান আর রহিম, এখন যদি আমার বান্দাকে মাফ না করি, রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শুনো, ওই যে দুনিয়ার জমিনে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা আল কাসিম ইসলামী যুব সংঘের মাহফিল হয়েছিল রে বান্দা, বান্দা রে, ওই মাহফিলে বসছিলে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে, দোকানপাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে বসা ছিলে আল্লাহকে সন্তুষ্টি করার আশায়, জান্নাতের আশায়। আরে বান্দা, ওই মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। আল্লাহ, এই মাহফিল গুলো তো নেকি আগে জানতাম না, মাইকের আওয়াজ তোমার কানে আইছিল, আমি ঘুমাই ইসলাম, মোবাইল চালাইছিলাম। আই লাভ ইউ, কথা বলা আছে না নাই ভাইয়ার আমার? তখন বান্দা আফসোস করে কি বলবে? আল্লাহ আরেক আয়াতে নিজে আলোচনা করে, সুবহানাল্লাহ জোরে কর। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। প্রভু, আল্লাহ দুনিয়াতে লক্ষাধিক পয়গম্বররা দাওয়াত লয়ে গেছিল। আল্লাহ, ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল, মাইকের আওয়াজ আমার কানে আসছিল। আল্লাহ, শাস্ত্রে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম। কেন যাই নাই, কেন শুনি নাই? লাউ কুন্না নাসমাউ, ওই দিন যদি লক্ষাধিক উলামায়ে কেরামের কথা কান দিয়া শুনতাম, আসমাউ নাসমাউ জবা মুতাকাল্লিমের সিগা, ওই দিন যদি কান দিয়া শুনতাম, আও না কিলো আকিলো না কিলো সব জমুতাকাল্লিমের সিগা, ওই দিন যদি মাথা ব্রেন দিয়া বুঝতাম, অনুধাবন করতাম উলামায়ে কেরাম কেন বলেছিল, কি জন্য বলেছিল, ওই দিন যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামী হইতাম না গো। ভুল করেছি, আর জীবনে এমন ভুল হবে না গো। আল্লাহ আবার দুনিয়াতে পাঠাইয়া দাও, এমন ভুল হবে না। এমনি আল্লাহ ডাক দিবেন, রে বান্দা, এই কথাটা বোঝানোর জন্য আর দুনিয়ায় পাঠানো হবে না। এই কথাটা বোঝানোর জন্য বার বার উলামায়ে কেরাম আলোচনা করেছে।